আসসালামু আলাইকুম পার্পল হার্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংতান ফ্যান ফিকশন উইথ তারা। আজ জিয়ন ক্যাপ্টেনের 3rd এপিসোড নিয়ে এসেছি, তো লেটস স্টার্টেড। প্রথম দিন আমি তার বৈশিষ্ট্য ভালোভাবে অধ্যয়ন করেছি, তার ভালো দিক দেখেছি এবং তার খারাপ দিকও দেখেছি। এটা কি যথেষ্ট? যাই হোক, আমাকে তাকে জবাবদিহি করতে হয়নি। আমি আগামীকাল আরও ভালোভাবে তদন্ত করব। আমার মনে আছে যে লোকটি আমাকে অনুসরণ করছিল। আমি তার মুখ দেখতে পাইনি কারণ সে তার মুখ ঢেকে রেখেছিল, এবং আমি একদম নিশ্চিত যে সেই ব্যক্তি অন্য কারো আদেশে আমাকে অনুসরণ করেছিল। তাকে 3 বস্তা চাল দেওয়ার কথা বলে বোকা বানানো হয়েছে। আমি বুঝতেই পারিনি যে সে আমাকে অনুসরণ করছে। কিন্তু ক্যাপ্টেন জিয়ন জাঙ্গুক কীভাবে বুঝলেন যে আমি তাকে অনুসরণ করছিলাম? ওফ, সে কী করে তার পিছনে নজর রাখে? আছি, আমি তো ভুলেই গিয়েছিলাম যে ক্যাপ্টেন জিয়ন আমাকে রক্ষা করেছে। আমি তাকে ধন্যবাদ জানাতে পারিনি। হ্যাঁ, এটা তার দোষ, সে খুব বিরক্তিকর। যাই হোক, সে কী যেন বলছিল, আমার নাকি আর্মি প্রশিক্ষণে যোগ দেওয়ার কথা। এটা রিজেক্ট করা অসম্মানজনক। তবে আমি আর্মি প্রশিক্ষণে যোগ দিলে আমার মিশন কিভাবে শেষ করব? আমাকে ঘুমাতে হবে এবং সম্ভবত আমার প্রশিক্ষণ আবার এড়িয়ে যেতে হবে। তবে আমার একজন গুপ্তচর দরকার। আমি প্রায় ক্যাপ্টেন জিওনের কাছে ধরা পড়ে যাচ্ছিলাম। ওহ শিট, আমার তো মনেই নেই আমি 1894 আছি। আমি তো বোকা কেন? আই থিঙ্ক আমার হিপনোটাইজ করা শেখা দরকার। আমার এই মিশনটা শেষ করতেই হবে। আমি মিস্টার ডোনাটের সাথে কথা বলছিলাম, তবে তার কথা কিছুই বুঝতে পারিনি। আমার যা করার নিজেই করতে হবে। মিস পরি, আপনি যদি একটু সাহায্য করতেন এখন, যে ক্যাপ্টেন জিওন এখন কোথায়? ওয়াইন আবার এলাকা ঘুরতে লাগলো। সে রাজধানীতে গিয়েছিল, এমনকি জাংকুকের বাড়িতে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোথাও ক্যাপ্টেন ছিল না। সেই গত কয়েক ঘন্টা ধরে জাংকুককে খুঁজছে। তাই ওয়াইন তার নোটবুকে কোনো তথ্যই সংগ্রহ করতে পারছিল না, শুধু ছবিই আঁকছে। আমার পায়ে ব্যথা অনুভব হচ্ছে। ওয়াইন রাস্তার একপাশে বসে পড়ল। সেখানে অনেক লোক ছিল। কোথায় হারিয়ে গেল জাংকুক? তাকে আমি কেন খুঁজে পাচ্ছি না? কিছুক্ষণ পর ওয়াইন দেখতে পেল জাংকুক একটি বাড়ির দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাড়িটি দেখে মনে হচ্ছে বাড়ির মালিক অনেক ধনী। ওয়াইন দ্রুত তার নোটবুক বের করে সব কিছু লিখতে লাগলো। তারিখ, দিন, জাংকুককে কোথায় হারিয়েছে, কোথায় পেয়েছে, সব কিছু নোটবুকে লিখে রাখছে। একজন বৃদ্ধ লোক বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে ক্যাপ্টেন জিওনের সাথে কথা বললেন। বৃদ্ধ লোকটিকে দেখে মনে হলো তিনি উচ্চপদস্থ কর্মকর্তা। তারা বাইরে কিছুক্ষণ কথা বললে বাড়ির ভিতরে চলে গেল। আমি তাদের কথা শুনতে চাই। জানালা দিয়ে উকি মেরে হলো আমি তাদের কথা শুনতে চাই। তারা ভেতরে কি করছে? সৌভাগ্যবশত সেই বাড়িতে কোনো প্রহরী নেই। তার কারণে ওয়াইন বাড়ির ভিতরে ঢোকার সময় কেউ দেখতে পেল না। এই বাড়িতে অনেকগুলো জানালা আছে, কিছুটা আমেরিকান স্টাইলের। বাড়ির মালিকও কোরিয়ান নয়। ওয়াইন দেয়ালের সাথে হেলান দিয়ে তাদের কথা কিছুটা শুনতে পাচ্ছে। এটা কি সত্যি? হ্যাঁ স্যার, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ওয়াইন জাংকুকের কথা শুনে অবাক। সে তার হাত দিয়ে মুখ চেপে ধরে রেখেছে। ভবিষ্যতের ইতিহাসে ক্যাপ্টেন জিওন জাংকুকের প্রেমের সম্পর্কে কিছুই লেখা হয়নি। আমি এইটা ভেবে খুশি যে আমি ক্যাপ্টেন জিওনের প্রেমের সম্পর্কের কথা জানতে পারবো। হ্যাঁ, আমি জানি আপনি একজন ভদ্রলোক এবং একজন ভালো ক্যাপ্টেন, কিন্তু আমি আপনার কথায় একমত হতে পারছি না। আমার মেয়েকে বিয়ে করা। আমি আমার মেয়েকে জিজ্ঞেস করে দেখি সে এই বিয়েতে রাজি কি না। এরপর আমি আপনাকে আমার মতামত জানাবো। জাংকুক ধীরে ধীরে মাথা নাড়লো এবং উঠে দাঁড়ালো। আমি বুঝতে পেরেছি স্যার, আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ওয়াইন তাদের দুজনের কথা লুকিয়ে সব শুনেছে এবং হতভম্ব হয়ে গেছে। জাংকুক যে সেই বাড়ি থেকে বের হয়েছে ওয়াইন সেটা খেয়ালই করেনি। ওয়াইন দ্রুত জাংকুকের পেছনে দৌড়াতে লাগলো। সেই মেয়েটি কত ভাগ্যবতী! সেই মেয়েটির জায়গায় যদি আমি হতাম। এইবার ওয়াইন জাংকুককে অনুসরণ করার সময় সতর্ক ছিলেন। সাথে একটি স্কার্ফ নিয়ে এসেছে মুখ ঢাকার জন্য, যাতে জাংকুক তাকে ধরতে না পারে। জাংকুক কিছুতেই সন্দেহ করছে বলে ওয়াইনের মনে হয় না। জাংকুক একটি আর্মি ক্যাম্পে প্রবেশ করলো, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্যাম্পে শুধু অনুমোদিত মানুষরাই যেতে পারে এবং গেটের কাছে প্রহরী ছিল। আমি তাহলে কিভাবে ভিতরে ঢুকবো? ওহ, আমি তো জেনারেলের মেয়ে, তো সবাই আমাকে চিনার কথা। ওয়াইন আত্মবিশ্বাস বাড়িয়ে নির্বিঘ্নে ক্যাম্পের গেটে প্রবেশ করলো এবং সবাই ওয়াইনকে সালাম দিল। ওয়াইন এতে খুশি হয়ে ভিতরে যাওয়া শুরু করলো। আমি কি আবার ক্যাপ্টেন জিওনকে হারিয়ে ফেললাম? ধ্যাৎ, সে এত দ্রুত কিভাবে? ওয়াইন জায়গাটা ঘুরে দেখার সিদ্ধান্ত নিল। মাঠে অনেক সৈনিক প্রশিক্ষণ নিচ্ছে। ওয়াইন ভেতরের একটি রুমে ঢুকে গেল। একটি টেবিল, চেয়ার, একটি বুকশেলফ, কিছু কাগজপত্র এবং ইউনিফর্ম আছে। ওয়াইন সেই রুমের জানালা খুলে হাওয়া অনুভব করছিল। তাহলে তুমি আমাকে অনুসরণ করছো না? পেছন থেকে কণ্ঠস্বর শুনে ওয়াইন ঘুরে দাঁড়ালো এবং সে জানতো যে এটা জাংকুক, এবং সে এটাও জানে যে সে এখন বিপদে আছে। আমি বুঝতে পারছি না যে আমি এখন কি করব। আমি কেন আপনাকে অনুসরণ করব? আমি আপনাকে অনুসরণ করছি না। আমি তোমাকে আর কতবার জিজ্ঞাসা করব? ওয়াইন কখনোই কারোর সাথে তর্কে হারায়নি, কিন্তু জাংকুকের সাথে পারছে না। আসলেই জাংকুক অনেক বিরক্তিকর।
মিস ওয়াইন। জাংকুক সামনে আগাতে লাগলো এবং ওয়াইন পিছিয়ে যেতে লাগলো যতক্ষণ না সে দেয়াল না ছুঁতে পারছে। জাংকুক ওয়াইনের দিকে ঝুঁকে পড়লো এবং ওয়াইন কি বলবে বুঝতে পারছে না। জাংকুক ওয়াইনের কাছে গিয়ে বলল, এই রুমটা আমার অফিস, তুমি বাইরের সাইনবোর্ড দেখে আসোনি? এবার বলো, তুমি কি সত্যি আমাকে অনুসরণ করছিলে না? ওয়াইন কিছু বুঝতে না পেরে জাংকুকের পেটে হাঁটু দিয়ে আঘাত করে এবং জাংকুক অনেক ব্যথায় কুকড়িয়ে ওঠে। আপনি যদি আবার আমার কাছে আসেন তাহলে আর ভবিষ্যতে বাচ্চার বাবা হতে পারবেন না। জাংকুক ওয়াইনের দিকে তাকিয়েছিল। জাংকুকের মনে হচ্ছে ওয়াইন তাকে হুমকি দিচ্ছে। জাংকুক চলে যেতে লাগলো। কোথায় যাচ্ছেন? বাথরুমে যাচ্ছি। কেন, তুমি কি আমাকে অনুসরণ করে বাথরুমে চলে আসবে? এইটা শুনে ওয়াইন চুপ হয়ে গেল এবং জাংকুকের দিকে কলম ছুঁড়ে মারলো। অবশেষে চোর ধরা পড়েই গেল। ওয়াইন রুম থেকে চলে যেতে লাগলে জাংকুক ওয়াইনের হাত দুটো পেছন থেকে ধরে ফেলে। এখন কি, আমাকে থামালেন কেন? আমি জানি তুমি ট্রেনিং এড়িয়ে যাচ্ছ, গতকালকেও তোমাকে সাবধান করে দিয়েছি। এবার আমি তোমার বাবার কাছে তোমার নামে রিপোর্ট করব। জাংকুক ওয়াইনকে রুম থেকে টেনে বের করে নিয়ে আসলো। আমাকে মাফ করুন, আমি এখন থেকে যেতে চাই। ওয়াইন বুঝতে পেরেছে যে সে এখন ফেঁসে গেছে। গুড মর্নিং স্যার। তুমি এখানে কেন আমার মেয়ের সাথে? ওয়াইন তার পায়ের দিকে তাকিয়েছিল কারণ সে তার বাবার প্রতিক্রিয়া দেখতে চায়। তুমি কি সত্যি আমার সন্তান? ওয়াইন বুঝতে পারছে না যে সে সত্যি বলবে না মিথ্যা। আমি আপনার মেয়ে। ওয়াইন সোজা না তাকিয়ে বলছে। তুমি প্রশিক্ষণ এড়িয়ে যাচ্ছ কেন? তুমি জানো না দায়িত্ব এড়িয়ে যাওয়া পাপ? ওয়াইন শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। তুমি কেন ক্যাপ্টেন জিয়নকে অনুসরণ করছো? ওয়াইন একটা প্রশ্নেরও উত্তর দিতে পারছে না। ইয়ে বাবা, আমি ইতিহাস বাঁচাতে এই গাধাকে অনুসরণ করছি। জাংকুক নাকি গাধা? আমি আর এটা কখনো ঘটতে দেব না। ওয়াইন মাথা নাড়ল এবং ওয়াইনকে দেখে মনে হচ্ছে সে তার বাবার সব কথা শুনে চলবে। সবাই চুপ করে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলার সাহস পায়নি। জাংকুক পাশে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তিনি এত নিয়মের কথা বলছে কেন? ক্যাপ্টেন জিয়ন আপনাকে ধন্যবাদ তার বিষয়ে রিপোর্ট করার জন্য। কোনো সমস্যা নেই স্যার, ঠিক আছে। জাংকুক, আমি চাই ওয়াইন তোমার আন্ডারে থাকুক। ওয়াইন অবাক হয়ে গেছে। কি বলছেন এগুলো বাবা? আমি দুঃখিত স্যার, আমি কি করে তাকে আমার অধীনে নেব? জেনারেল চেয়ারে বসলেন। আমি জানি না ওয়াইন কেন তোমাকে অনুসরণ করছে এবং কেন প্রশিক্ষণ এড়িয়ে যাচ্ছে, এবং যেহেতু আমি এই সম্পর্কে কিছু জানি না তাই আমি তোমাকে বিশ্বাস করি। তাই আমি চাই তুমি ওয়াইনকে গাইড করো এবং পাহারা দাও, নিশ্চিত করো এবং তাকে মাঝে মাঝে শাসন করবে। এইসব শুনে ওয়াইন হতভম্ব হয়ে গেছে। তার মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। স্যার, আমার মনে হয় এটা আমি করতে পারবো না, কারণ আমি ইতিমধ্যে একজন ক্যাপ্টেন। আমার আরও অনেক দায়িত্ব আছে। আমি জানি। আজ থেকে তোমার কিছু কাজ আমি করব এবং তুমি শুধু আমার মেয়েকে একটু ট্রেনিং করাও এবং প্রয়োজন হলে শাসন করো। তারপরও যদি রাজি না হও তাহলে আমার কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে। তারা জেনারেলের অফিস থেকে বের হওয়ার সময় জাংকুকের ঘাড়ে ওয়াইন একটা থাপ্পড় মেরে দেয়। এতে জাংকুক বিরক্তি বোধ করে। ওহ, তোমার হাত পাথরের মতো শক্ত কেন? আর তুমি আমাকে মারার সাহস কিভাবে পাও? ওয়াইন জাংকুককে মুখ বেঁকিয়ে চলে যায়। দেখুন আপনার কি হলো। আপনার কাঁধে আরেকটি দায়িত্ব এসে পড়লো। আমাকে নিয়ে রিপোর্ট করা একদম উচিত হয়নি আপনার। জাংকুক ওয়াইনের দিকে তাকিয়ে থাকলো। সে ওয়াইনকে মারতে চেয়েছিল, কিন্তু সে জানে যে জেনারেলের মেয়েকে মারলে তার বিপদ হতে পারে। আপনি যদি আমাকে ট্রেনিং না করান সেটাই ভালো হবে। আমি তোমার মতো না যে আদেশ অমান্য করব। এখন থেকে তুমি আমার সাথে ভালোভাবে কথা বলবে, কারণ আমি আজ থেকে তোমার ক্যাপ্টেন। আমাকে ক্যাপ্টেন বলে সম্বোধন করবে। জাংকুকের এই গম্ভীর গলার কথা শুনে ওয়াইন ভয় পেয়ে গেছে। ওহ এসো, আমি বাবাকে বলবো না। আমি সিরিয়াস। ওয়াইন, এটা মজা করার সময় নয়। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওয়াইন দেখলো জাংকুক চলে যাওয়ার সময় হাসছে। ওয়াইন রাগে চিৎকার করতে লাগলো। যাই হোক, এতে আমারও ভালো হবে, কারণ আমি তার কাছ থেকে তদন্ত করতে পারবো। কিন্তু সে কেন আমাকে শাসন করবে? আমি কি তার আন্ডারে প্রশিক্ষণ নেব? আমি কি ছোটো বাচ্চা যে ক্যাপ্টেন আমাকে শাসন করবে, দেখাশোনা করবে? আমি একটি নোট লিখবো। আমি তাকে মেরে ফেলতে চাই। নোটটা হচ্ছে, আমি ক্যাপ্টেন জিয়নকে মেরে ফেলতে চাই। সে খুবই বিরক্তিকর। আজকে তদন্ত করাটা অনেক আকর্ষণীয় ছিল। আমি ভবিষ্যতে ক্যাপ্টেন জিয়নের প্রেমের সম্পর্কে হয়তো জানতে পারবো। তার কি আসলেই কোনো প্রেমিকা আছে? তিনি একটি ধনী লোকের বাড়িতে গিয়ে তাকে বললেন তিনি তার মেয়েকে বিয়ে করতে চায়, কিন্তু সেই লোকটা রাজি হয়নি। আমিও ক্যাপ্টেন জিয়নের মতো কাউকে চাই, যে আমার বাবা মায়ের কাছে নির্দ্বিধায় আমাকে চাইবে। কেউ আমার জন্য যুদ্ধ করবে, আমাকে অনেক ভালোবাসবে। আমি এসব কী ভাবছি? পুরাই হাস্যকর। আমি অবাক যে যে মেয়েটি ক্যাপ্টেন বিয়ে করতে চায় সে কতটা ভাগ্যবতী। যদিও ক্যাপ্টেন জিয়ন অনেক বিরক্তিকর, কিন্তু তিনি অনেক ভালো একজন মানুষ। এই সব ওয়াইন তার নোটবুকে লিখছে। আমি আগামীকালের জন্য অনেক এক্সাইটেড এবং চিন্তিত। আমি আমার সাথে একটি কাঁটা চামচ নিয়ে যাব। সে যদি আমার কাছে আসে তাহলে গায়ে গেঁথে দেব। বুদ্ধিটা ভালো। আমার এখন ঘুমানো উচিত। আগামীকাল জাংকুককে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব। সকালবেলা। ওয়াইন, সকাল হয়ে গেছে, উঠে পড়ো। ওয়াইন নড়াচড়া করছে না। কিছুক্ষণ পর আবার ওয়াইনের মা তাকে জাগানোর চেষ্টা করলো। উঠে পড়ো, অনেক সকাল হয়ে গেছে।
মাত্র 4টা বাজে, এখন কিভাবে সকাল হয়? আমি একটু পরে উঠছি। আজকে তোমার প্রথম প্রশিক্ষণ নেওয়ার দিন, তোমার দ্রুত যাওয়া দরকার। তোমার বাবা আমাকে বললেন তুমি নাকি ট্রেনিং এড়িয়ে যাচ্ছ। ওয়ায়েন তারপরও কোনো কথা বলছে না এবং ঘুম থেকে উঠছে না। তোমার জন্য ক্যাপ্টেন জিয়ন বাইরে অপেক্ষা করছে, এটা কি তার জন্য অসম্মানজনক না? তুমি কিভাবে তোমার ক্যাপ্টেনকে অপেক্ষা করাতে পারো? ওয়ায়েন তার মায়ের দিকে তাকিয়ে হাসলো। মা, তুমি কিভাবে এরকম মিথ্যা কথা বলতে পারো? তোমার কিভাবে মনে হতে পারে আমি মিথ্যে কথা বলছি? সে তোমার জন্য বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। ওয়ায়েন দ্রুত লাফিয়ে উঠল এবং তার মাথা চক্কর দিয়ে উঠল। ওয়ায়েন বাইরে গিয়ে দেখলো জাংকুক তার জন্য ঘোড়া নিয়ে অপেক্ষা করছে। জাংকুক ওয়ায়েনকে দেখতে পেল, সে ওয়ায়েনের দিকে তাকিয়ে আছে। ওয়ায়েন তাড়াতাড়ি লুকিয়ে পড়ল। ওয়ায়েন রুমে গেলে তার মা বলল, আমি তোমার সব জামাকাপড় গুছিয়ে দিয়েছি, তোমার যতদিন না ট্রেনিং শেষ হবে তুমি ততদিন ক্যাম্পে থাকবে। ওয়ায়েন হতভম্ব হয়ে তার মায়ের দিকে তাকিয়েছিল। আমি কিভাবে 2.5 মাস কিভাবে ক্যাম্পে থাকবো? এইটাই নিয়ম। ওয়ায়েন হাত মুখ ধুয়ে রেডি হয়ে যাও। আমি সকালে নাস্তা খাবো না, ক্যাম্পে গিয়ে খেয়ে নিও, অনেক দেরি হয়ে গেছে। তুমি নিজের যত্ন নিও এবং প্রতি সপ্তাহে বাড়িতে আসতে পারবে, চিন্তা করো না। ওয়ায়েন তার মায়ের কথা মতো কাপড়ের ব্যাগ নিল এবং সাথে একটি নোটবুক নিল, যাতে ক্যাম্পে গিয়ে তথ্য সংগ্রহ করতে পারে। ওয়ায়েন জাংকুকের কাছে গেল। 30 মিনিট 29 সেকেন্ড 96 মিলি সেকেন্ড। কী কারণে এত সময় লাগলো? ওয়ায়েন অবাক হয়ে গেছে। আপনি কি সত্যি এই সময় গণনা করেছেন? জাংকুক কোনো কথা না বলে ঘোড়ায় চড়ে বসলো। তুমি শুধু আমাকে অনুসরণ করো। আপনি ঘোড়ায় চড়ে যাবেন আর আমি আপনার পেছনে হাঁটতে হাঁটতে যাব? তুমি হয়তো এখনও ঘুমিয়ে আছো, তোমার জন্য তো একটা ঘোড়া আছে, ওইটাই চড়ে আসো। আমি ঘোড়া চালাতে পারি না। তুমি একজন উচ্চপদস্থ কর্মকর্তার সন্তান আর তুমি বলছো ঘোড়া চালাতে পারো না? এটা হাস্যকর, তাই না? এরপর কি হবে? ওয়ায়েন কি সত্যি হেঁটে হেঁটে ক্যাম্পে যাবে? জানতে হলে অবশ্যই আমার চ্যানেল দিয়ে নজর রাখো অ্যান্ড দোয়া ফর মি। আল্লাহ হাফেজ।